নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম মুসলমান হলে বীরের জাতি। মুসলমান কাউকে ভয় করে না। চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সামনে বাংলাদেশে কিছু গদ্য, সব নয়, কিছু গদ্যবের আসল চেহারা, একটা মৌলবাদী চেহারা তুলে আনার জন্য আমার এই ভিডিওটা। যদি বলেন কি মৌলবাদী চেহারা, সেটা আমি দেখাবো। আমি জানি বাংলাদেশের সংখ্যালঘুরা এবং আমাদের সনাতন ধর্মের পর যে দিনের পর দিন অত্যাচার অনাচার হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত গদ্যপরা এখনও পর্যন্ত নিজেকে শুধরাচ্ছে না। ইন্ডিয়া যে কথাবার্তাগুলো বলছে, এই কথাবার্তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা দেখুন। আমরা সনাতনী, কিন্তু আপনারা জেনে রাখেন যে আমরা শান্ত বলে আমাদের দুর্বল মনে করবেন না। কারণ আপনারা যে কথাবার্তাগুলো বলছেন, এই কথাবার্তা সঠিক উত্তর যেভাবে দিতে হয়, সেই ভাবটা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা যায় না বলে আমি মনে হচ্ছে আমি কোনো প্রতিবাদী মুখ নয়, কিন্তু প্রতিবাদী মুখ। আপনাদের মতো অসভ্যতা আমরা সনাতন ধর্মে করি না এবং করতে চাই না। যাই হোক, ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এবং ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার। এই ডোন্ট কেয়ার শব্দ আমরা ওদের ডোন্ট কেয়ার করি। তাহলে চলুন, কথা না বাড়ায় দেখা যাক ভিডিওটা। কাউকে ভয় করে না। যখন মনে করে যে এটা আমার সংগ্রাম, এটা আমার অধিকার, এটা আমার করতে হবে, করেই ছাড়ে। এবং সবচেয়ে মুসলমানদের অস্ত্র হচ্ছে ইমানি অস্ত্র। এই ইমানি অস্ত্র হচ্ছে বড় অস্ত্র। তাই এই ভারতের শুভেন্দ্র অধিকারী যে কথা বলেছে যে ভারতের পতাকা যারা পুড়েছে বা যা লাথি মেরেছে তারা নিয়ে বিচার করবে, আরে তোর বিচার হবে শুভেন্দ্র অধিকারী। তুমি সতর্ক থাকো, তোমার পাও ধরতে হবে বাংলাদেশে এসে। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবে তাদের ভুল স্বীকার করার জন্য। এরকম একটি কালবেলাতে লিখেছে দেখলাম। পাশাপাশি ভারত ইতিমধ্যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের রুগীদের জন্য কনসেশন মানে ডিসকাউন্ট দেবে, ছাড় দেবে। এর মানে কি? এর মানে তারা কম্পন উঠেছে, তাদের মধ্যে কাঁপুনি উঠেছে, তারা প্রস্তাব পায়খানা করে দিয়েছে যে ভালো কথা। আমাদের কম্পন উঠে গেছে, আমরা কনসিডার করব চিকিৎসার জন্য। আরে আহম্মকের বাচ্চা, তোরা ইন্ডিয়া বাদ দিয়ে পাকিস্তানে জানা, তোরা ইন্ডিয়া বাদ দিয়ে চীনে জানা, কেন ভারতে আসবি? তোরা কেন ভারতে আসবি? সুগেন্দুর না বড় জ্বালা, সুগেন্দুকে নিয়ে এবং আর বাংলাকে নিয়ে বড় জ্বালা না। সব চ্যানেল সমস্ত পৃথিবীতে তোদের জ্বালা উঠানোর জন্য তৈরি হয়ে গেছে। তুই জানিস না তো গণ্ড, তুই যে ইসলাম ধর্মকে যে বড় জায়গায় নিয়েছিস, তোর ধর্মকে তুই বড় জায়গায় নিতে পারিস, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোর ইসলাম ধর্ম কোনো হাদিস কুরআনে লেখা আছে কি হিন্দুদের পরে অন্য সহজাতি পরে অত্যাচার অনাচার করতে হবে? এটা কি তোর জানা আছে? কি কোনো হাদিস কুরআনে জানা আছে? একদিন শোন, তোকে একটা গল্প বলছি, শুনে রাখ। ইসলাম নিয়ে অত গল্প করছিস। একজন অন্য সহজাতির লোক মারা গেছিল, তখন নবীজি ওই পথ থেকে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ করে দাঁড়িয়ে গেল এবং নবীজির যে সহকর্মীরা তারা জিজ্ঞাসা করলো যে আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? ও তো অন্য সহজাতিকে মারা গেছে, আপনি কেন দাঁড়িয়েছেন? নবীজি তার কথার উত্তর দিয়েছিল, দেখো, জাত ধর্ম নির্বিশেষে ও একটা মানুষ। সেই মনুষ্যত্ববোধ তোদের মধ্যে নেই, নবীজির মধ্যে ছিল। কারণ তোরা জিয়াদি। শুনে রাখ, তোকে মতন মুসলমান যেখানে আছে সেখানে কচু কাটা হচ্ছে। বিগত দিনেও দেখেছিস, বর্তমানেও দেখছিস, আগামী দিনেও দেখবি। তৈরি হয়ে থাক, তোর কথায়
উত্তর দেওয়ার জন্য। আমার দেশের লোকজন যদি চিকিৎসা না নিতে যায়, তোমাদের ডাক্তাররা কোনো পয়সা পাবে না, ভিক্ষার থালা নিয়ে তোমাদের বসতে হবে, এবং তোমরা যদি পর্যটক না যায় তাহলে তোমাদের হোটেল মোটেল বন্ধ হয়ে যাবে। গদ্ধ কত বড় বুকা আছো তা, এটা কিস্তি না দিয়ে পারলাম না, আমাদের হোটেল বন্ধ হয়ে যাবে, আমাদের নিয়ে তোদের চিন্তা করা লাগবে না, তোরা কিভাবে বাঁচবি তাই দেখ। বাংলাদেশে যদি আমাদের এখান থেকে খাদ্য শস্য যদি না যায়, একটা সুই তৈরি করার ক্ষমতা নেই তোদের, জানিস তো। অপদার্থ, কত বড় অপদার্থ সেটাও জানে না। এরা যে কথাবার্তা বলছে যে ভারতের যদি কিছু না যায় ওরা যে না খেয়ে মরবে, সেটা একবার ভাবছে না। এই অপদার্থদের শিক্ষা দেওয়ার জন্য ভারত তৈরি আছে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। অপদার্থদের শিক্ষা কিভাবে দেবেন আপনাদের পরে নির্ভর করে গেলাম। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমাকে একটু আশীর্বাদ করবেন, যাতে করে আপনাদের পাশে আপনাদের কথা, আপনাদের কণ্ঠ আমি যেন ব্যক্ত করতে পারি। আপনাদের দুঃখ কষ্টকে যদি ব্যক্ত করতে পারি, সেটা আমার মানব জীবন ধন্য হবে। নমস্কার, টাটা। আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। Madam, when sorry.